যুবক যৌবন দিয়ে তাফালিম দেখায়। যুবকের তাফালিমের উৎস কি? তাফালিম বোঝেন? অনেক বোঝেন না, ঠিক না? কোরআন দেখা থাকবেন, তাফালিম বোঝেন না। কেউ নাই টাকায় এখানে, তাফালিম বুঝেন না? ওরে জিজ্ঞেস করেন তাফালিম বুঝে কিনা। যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। কে দিছে? তাদের বাহাদুরির উৎস কি? কে দিছে? ব্যবসায়িক বাহাদুরির উৎস কি? ব্যবসায়িক বাহাদুরির উৎস ব্যবসা। এই ব্যবসা দিছে আল্লাহ। উৎস কি? ঠিক না? কিন্তু এক যুবক বলুক আমাকে, ওরা কোম্পানির পক্ষ থেকে বিনা পয়সায় SMS পায়, পায় না? হ্যাঁ, 100, 200, 400, 500, ঠিক না? পায় না? কিন্তু অগ মোবাইলে খুঁজে দেখেন, যেই SMS গুলা বিনা পয়সায় পাইছে, ও ডেলি না ডেলি কাউকে মেসেজ করতেছে I.U। ওদের মোবাইল খুঁজলে পাবেন একজনকে 100 বার করছে। কতবার? 100 বার করলি কেন? ও চুক্তি নিবে, বারবার করে দেখি একদিন হয়তো ওইখান থেকেও বলবে I.U। বন্ধু করে বলবে হয়ে গেছে কাম, ঠিক না? কিন্তু যুবক যে যৌবন দিয়া বাহাদুরি দেখায়, ও বলুক আজ পর্যন্ত একবার SMS এ লিখছে কিনা আল্লাহ আই লাভ ইউ? বলুক একবার লিখছে কিনা? আপনি সেটাই বলে যে তোকে I.U লেখা পাঠানো তো দূরের কথা, এই দেখ বার্মিজ জুতা কোন লেখা পাঠায় দিলাম, মনে হয় বুঝে না। হ্যাঁ, অথচ আমার আল্লাহ তো বলে 900 বছর মুক্তি মুক্তি করতেছে। মুক্তিকে আরবিতে বলে সানা, সব সরল করতেছে। তুমি একবার সমাজ বলছে, সমাজ বলছে বলছে চুরে জব দিছে লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি উপস্থিত। অথচ মূর্তির সামনে বসা 250 বছর সমাজ সনম সনম বুড়ে বসে সনম সমি ফাটায় জবাব দিছে রাস্তায়। সৃষ্টি জিজ্ঞাসা করছে এখন তো মূর্তির সামনে, উনি আপনাকে ডাক্তার এত জোরে জবাব দিলেন কেন? আল্লাহ বলতেছিল অপেক্ষায় ছিল, একবার আমাকে একবার। দ্বিতীয় জবাব দিচ্ছেন, মূর্তিও জবাব দিল না 250 বছর। তিনিও যদি জবাব না দেয় তাহলে মূর্তি আর আমার পার্থক্য রইল। আমিও বলতে চাই যুবক, তুমি ডেলি I.U মেসেজ পাঠাও, আমার কোনো বিরোধ নাই তোমার সাথে, কিন্তু
রব্বে কাবার কসম, তুমি আল্লাহর যৌবনের দিকে তাকায়া যদি দিনে একবারও লিখতা 100 বার পাঠনের পরেও জবাব আসে উল্টা জুতা আসছে, জুতা বিশ্বাস হতে করতে যুবক তুমি উপর থেকে তোমাদের কাছে জবাব আসত, যুবক আমিও তোকে আমার বিশ্বাস হতে পারত, এই কাহিনী প্রমাণ করে হতে পারত, ঠিক না? নাইলে 250 বছর পরে ভুলে একবার বলছে, যদি এটার জবাব দিতে পারে তাহলে যুবক তোমারটা দিবে না কেন? মুসলমানের তোমার জবাব আসবে না কেন? মুসলমান বাদ দিলাম, তুমি তো কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে অনুরোধ করব, অল্প সময় যদিও হয়, কিন্তু যদি পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে পারি, পরিপূর্ণ মনোযোগ, আর পরিবেশটাকে যদি বিলকুল নীরব রাখতে পারি, তাইলে অল্প সময়ই যথেষ্ট হবে। একটা উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে, আমার কথায় সুর হবে না, মনোযোগ দিলে বুঝে আসবে। পরশ পাথর যদি পরশ পাথর হয়, তো এক ছোঁয়াই লোহা সোনা হয়, ঠিক না? না অনেকবার ছুঁতে হয়? কি বলেন? অনেকবার ছুঁতে হয়, এক ছোঁয়াই সোনা, ঠিক না? কিন্তু শর্ত হলো পরশ পাথর যদি পরশ পাথর হয়, আর যদি পরশ পাথর না হয়, শ্যামবাজারের পাথর সারা জীবন লোহায় ছোঁয়াইতে থাকে, পাথর পাথর থাকবে, লোহা লোহা থাকবে, কোনদিন সোনা হবে না, ঠিক না? ঠিক আজকে যদি মনোযোগ দেওয়ার মতো দিতে পারি, পরিবেশ যদি নীরব হলো, আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে, ছোঁয়া, এক ছোঁয়াই আমরা সোনা হয়ে যাব। আবারও বলতেছি, ভালো মতে বোঝেন কিন্তু কি বলতেছিলাম জানি, পরশ পাথর যদি পরশ পাথর হয়, তাইলে এক ছোঁয়াই লোহা স্বর্ণ হয়, আর যদি পরশ পাথর না হলো, শ্যামবাজারের মাঠ বাজারে পাথরের অভাব নাই, ঠিক না? অভাব আছে, সারা জীবন লোহায় লাগাইল, লোহা স্বর্ণ হবে না, পাথর পাথরই থেকে যাবে, লোহা লোহাই থেকে যাবে। ঠিক আজকে যদি মনোযোগ না হইল আর পরিবেশ নীরব না হইল, এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো, মনোযোগ দিয়া শুনো, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শুনো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলে আমি তোমাদেরকে রহমতের ছোঁয়া লাগায় দিব। আচ্ছা, রহমতের ছোঁয়া লাগলে কি হবে? তো আগে আবার বলছেন
পরিসমাপ্তি যখন ঘটবে তো আমরা একটা ঘোষণা দিব, ঘোষণা, যাও তোমার পিছনের গুনাহ। তাইলেই কিন্তু স্বর্ণ হব, স্বর্ণ। দুনিয়ায় সোনা মানুষ কাগজ দিয়া কিনে, কি দিয়া, কি চিনেন কাগজ? কি দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের তৈরি, চাই ডলার হোক, চাই ইউরো হোক, চাই পাউন্ড হোক, চাই কুয়েতের দিনার হোক, সারা দুনিয়ার কারেন্সি কি দিয়া। কিন্তু আপনি আর আমি যদি সোনা হইলাম, আল্লাহ কিনবে জান্নাত দিয়া, জান্নাত কি দিয়া? চিনেন না? কোত্থেকে চিনবেন? চিনলে তো আর শ্যামবাজার পায়া হারায় যেতাম না। শ্যামবাজারে সকালে আসলেও দেখা যায় মানুষগুলো হারায় গেছে, হারায় গেছে। বুঝেন না, ঠিক না? কি বুঝছেন? কি হারায় গেছে? মানুষগুলা হারায় গেছে। আল্লাহর দেহটা ব্যবহার করে, কার দেহ? এটা দিছে কে? এটা দিয়ে শ্যামবাজারে হাজারো মানুষ এই দেহটাই তো ব্যবহার করে, ঠিক না? কে দিছে দেহটা? সত্য তো। আমি দেখাইতেছি, সকালে আসলে দেখা যায় সব হারায় গেছে, দুপুরে আসলে দেখা যায় সব হারায় গেছে, বিকালেও আসলে দেখা যায় সব হারায় গেছে, রাত্রে আসলেও দেখা যায় সব হারায় গেছে, সব হারায় গেছে। পাইতে দেরি আল্লাহকে হারায়, পাইতে দেরি হারায় যেতে দেরি করুন। অস্তিত্বটা চিনিস, সারাদিন এটাকে চালায় কে? মানে যদি জানেন সারাদিন আল্লাহ চালায়, আপনি হারায় দেন কি করে? এই মজমায় তো একজনও নাই যে আমি শ্যামবাজারের কামের ফাঁকে ফাঁকে হাত যেই কাজেই চলো, পাও যেই কাজেই চলো, আমি ঠোঁটটাকে ডেলি 200 বার আল্লাহ বলার কিছু। একজন বলো 200 বার, শুধু 200। আমি সারাদিন আমাকে চালায় কে? চালায় দুনিয়াটা প্রযুক্তি সম্মত, দুনিয়াটা প্রযুক্তি সম্মত, দুনিয়াটা বিজ্ঞান সম্মত। ও শ্যামবাজারের মানুষ একত্রিত হয়ে যেরকম আজকে ওয়াজ করাইতেছেন, এরকম সম্মিলিত হয়ে উন্নত দুনিয়ার থেকে 2 জন মানুষ নিয়ে আসেন যে আমরা 24 ঘন্টা শ্যামবাজারে থাকি, আমাদের এই পরিবেশটা আমাদের স্বাস্থ্যসম্মত কিনা। যদি দুনিয়ার কোন উন্নত দেশের লোক আইসা বলল যে আপনাদের এই শ্যামবাজারের পরিবেশটা স্বাস্থ্যসম্মত, যেই শাস্তি দিলেন আমি মাথা পেতে নেব। চ্যালেঞ্জ। দুনিয়ার মনোযোগ, মনোযোগ। আমি একটা কথা বুঝাইতে চাইতেছি। ওয়াজ আমি অনেকক্ষণ ধরে শুনতেছিলাম 9:30টার থেকে। আমি বিশ্বাস করি ওয়াজের আর দরকার নাই। আমি 9:30টার থেকে এই পর্যন্ত মসজিদে বসা, আমার কান ছিল এইখানে, দেহটা ছিল মসজিদে, শুনতেছিলাম। আমি শুধু আপনাদেরকে একটু বুঝাইতে চেষ্টা করি, দেখি আজকে দিলে না দেখি। 24 ঘন্টা আমাদেরকে চালায় কে?
শ্যামবাজারের পরিবেশ তো বলে না, বৎসরের পর বৎসর, মাসের পর মাস এই শ্যামবাজারে আসিয়ার দেয় না, আসেন তো আসেন না। পরিবেশ তো বলে এখানে বাঁচার কথা না। আপনি শ্যামবাজার কেন, ছোটবেলার থেকে শুনে আসছি ঢাকা শহর বসবাসের যোগ্য, ঢাকা শহর বসবাসের যোগ্য ছোটবেলার থেকে শুনে আসতেছি। দিন দিন লোক বাড়তেছে না কমতেছে? বাচ্চা আছি না আমরা গেছি? বসবাসের যোগ্য না, বসবাস করাইতেছে কে? আল্লাহ। আল্লাহ ছিল কিন্তু কুসংস্কার করা হয় না। যুবক যৌবন দিয়ে তাফালিম দেখায়। যুবকের তাফালিমের উৎস কি? তাফালিম বোঝেন? ওরা বোঝেন না, ঠিক না? কোরআন দেখা থাকবেন, তাফালিম বোঝেন না। কেউ নাই টাকায় এখানে, তাফালিম বোঝেন না? ওরে জিজ্ঞেস করেন তাফালিম বুঝে কিনা। যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন কে দিছে? আল্লাহ। তাদের বাহাদুরির উৎস কি? কে দিছে? আল্লাহ। ব্যবসায়িক বাহাদুরির উৎস কি? ব্যবসায়িক বাহাদুরির উৎস ব্যবসা। এই ব্যবসা দিছে আল্লাহ। ঠিক না? কিন্তু এক যুবক বলুক আমাকে, ওরা কোম্পানির পক্ষ থেকে বিনা পয়সায় SMS পায়, পায় না? হ্যাঁ, পয়সা 100, 200, 400, 500, ঠিক না? কিন্তু অগ মোবাইলে খুঁজে দেখেন, যেই SMS গুলা বিনা পয়সায় পাইছে, ও ডেলি না ডেলি কাউকে মেসেজ করতেছে I.U। ওদের মোবাইল খুঁজলে পাবেন একজনকে 100 বার করছে। কতবার? 100 বার করলি কেন? ও চুক্তি নিবে, বারবার করে দেখি একদিন হয়তো ওইখান থেকেও বলবে I.U। বন্ধু করে বলবে হয়ে গেছে খাও, ঠিক না? কিন্তু যুবক যে যৌবন দিয়া বাহাদুরি দেখায়, ও বলুক আজ পর্যন্ত একবার SMS এ লিখছে কিনা আল্লাহ আই লাভ ইউ? বলুক একবার লিখছে কিনা? আপনি সেটাই বলে যে তোকে I.U লেখা পাঠানো তো দূরের কথা, এই দেখ বার্মিজ জুতা কোন লেখা পাঠায়া দিলাম, মনে হয় বুঝে না। হ্যাঁ, অথচ আমার আল্লাহ তো বলে মুক্তি মুক্তি বলতেছে। মুক্তিকে আরবিতে বলে সানা, সমান সমান করতেছে। পুরো একবার সমাজ বলছে, সমাজ সমাজ বলছে, বলছে চুরে জব দিছে লাব্বাইক ইয়া আবদি।
বন্দা আমি উপস্থিত, অথচ মূর্তির সামনে বসা। 250 বছর সনম সনম বুড়ে বসে সনম সমি ফাটায় রাস্তায়। সৃষ্টি জিজ্ঞাসা করছে, এখন তো মূর্তির সামনে উনি আপনাকে ডাক্তার এত জোরে জবাব দিলেন কেন? আল্লাহ বলতেছিল অপেক্ষায় ছিল, দ্বিতীয় জবাব দিচ্ছেন, মূর্তিও জবাব দিল না। 250 বছর তিনিও যদি জবাব না দেয়, তাহলে মূর্তি আর আমার পার্থক্য রইল। আমিও বলতে চাই, যুবক তুমি ডেলি ইউ মেসেজ পাঠাও, আমার কোনো বিরোধ নাই তোমার সাথে, কিন্তু রব্বে কাবার কসম, তুমি আল্লাহর যৌবনের দিকে তাকায়া যদি দিনে একবার লিখতা 100 বার পাঠানোর পরেও জবাব উল্টা জুতা সে জুতা বিশ্বাস হতে করতে যুবক, তুমি একটা উপর থেকে কানের কাছে জবাব আসত, যুবক আমিও তোকে। আমার বিশ্বাস হতে পারত, এই কাহিনী প্রমাণ করে হতে পারত, ঠিক না? নাইলে 250 বছর পরে ভুলে একবার বলছে, যদি এটার জবাব দিতে পারে তাহলে যুবক তোমারটা দিবে না কেন? মুসলমানের তোমার জবাব আসবে না কেন? মুসলমান বাদ দিলাম, তুমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি তো জানো না তুমি কার উম্মত, তুমি কার উম্মত জানো না। মালিক যদি দামি হয়, চাকরও দামি হয়। কি সত্য তো? সত্য তো? মাঝে মাঝে দায়ের চেয়ে আচারিও বড় হয়, ঠিক না? যদি আজকে শোনার মতো শুনতে পারে, পরিবেশের মতো আর আমরা সোনা হয়ে যাব। সোনা কিনবে কি দিয়া? আরে বলেন না, কি দিয়া? কি দিয়া? রাগ হয়েন না শ্যামবাজারের মানুষ, আমি জানি এখানে ইম্পোর্টাররা আসে না, আমি জানি এইখানে বড় বড় কিংয়েরা আসে নাই, আসলো 2-1 জন হইতে পারে। কি রাগ হয়ে গেলে? বড় বড় কিংয়েরা আসে নাই এখানে, যারাই আসছে বেশিরভাগ মধ্যবিত্ত শ্রম পেশার। আচ্ছা সবাই কি না কারবার হিসাবে উন্নত? শ্যামবাজার তো শ্যামবাজারই, ঠিক না? হ্যাঁ, তো শ্যামবাজার তো আমেরিকা না, শ্যামবাজার তো কানাডা না, শ্যামবাজার তো অস্ট্রেলিয়া না, শ্যামবাজার তো ইউরোপ না, শ্যামবাজার তো ইংল্যান্ড না,
কোরআন আমরা হারায় গেল, কমসে কম দুনিয়ার উন্নত দুনিয়া পায়, সম্পদের মানুষ কি পায়, জান্নাত যদি না পাইলাম, জান্নাত যদি না পাইলাম, শুধু সম্পদেরই পাইলাম। আমি তো পুরো পুরান ঢাকাকে বলতে চাইতেছি, ঠিক এই পুরান ঢাকা কি গুলশানের মতো উন্নত না, ধানমন্ডি না, আমিলার বসুন্ধরা বনানী মেট্রো মন্ত্রী পুরান কি পুরাতন মনকে বুঝাইতে পারবে আমি বাংলাদেশের সবচেয়ে ভিআইপি এরিয়ায় থাকি। গুলশান শুনলেই আমগো চক্ষু কপালে ওঠে, ঠিক না? অগ রাস্তা কেমন, ঘাট কেমন, সিকিউরিটি কেমন, ঠিক না? বাড়ি কেমন, ঘর কেমন, ঠিক না? নাম শুনে প্রশাসনের কোন বিপদে পড়বে, এই সংবাদের যদি জান্নাত না পাইলাম, তাহলে দুনিয়া কি পাই, কি পাইলাম দুনিয়াতে? কতটুকু পাইলাম, কি পাইলাম দুনিয়ায়? ছোট একটা জীবন তো দিছিলেন জান্নাত কামানোর জন্য, সময় দিছিলেন অল্প, পরিশ্রম দিছিলেন কম। সময় কি? সময় পরিশ্রম, পরিশ্রম কম, সময় কিন্তু বিনিময় দিছেন সবার উপরে। এই উম্মতের জান্নাত আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানিয়েছেন। কি দিয়া? কুদরতি হাত দিয়া বানাইছেন। সমস্ত উম্মতের জান্নাত কি দিয়া বানাইছেন? আমাদের জান্নাতটা কুদরতি হাত দিয়া বানাইছেন। এইবার বোঝেন কত সুন্দর বানাইছেন। আর শুধু বানান নাই, সাজাইছেন। তারপরে এখন পর্যন্ত জান্নাতকে বলতেছেন জাইয়িনি লিআউলিয়াই, তুমি তোমাকে সাজাইতে থাকো, আমার বন্ধুরা আসতেছে। ওই জান্নাত দিয়ে কিনতে চলেন একটু জান্নাত দেখাই। এই দুনিয়ার পচামতি বুড়িগঙ্গায় তো এখন গ্রাম ভালোই আছে, কিন্তু বোঝা যাবে কয়েকদিন পরে চৈত্র বৈশাখে বোঝা যাবে পানিতে কত সুগ্রাম, ঠিক না? খালি বোতল বইরা বেসলেই চলবো আতরের দামে, ঠিক না? জান্নাতের মাটি তো হলো মুস্কার আম্বার, মুস্কার জাফরান। জান্নাতের মাটি সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। বাঙালি পাবে না, সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম কিতাবে লেখা আছে। আমরা বড়টা পাবো ইনশাআল্লাহ। জান্নাতের বিল্ডিং এই পচা ইট না, এক ইট সুখ, এক ইট দুঃখ। এটা নিত্যমানের ডিজাইন, নিত্যমান। এক ইট সোনা, এক ইট। এর চেয়ে উচ্চ মানের ডিজাইন আছে, যাইতে যাইতে ওই ডিজাইনে পৌঁছবে। এক ইট রূপা হীরা, এক ইট, এক ইট হবে হীরা, এক ইট হবে রূপা। দুটাকে চূড়া দিবে মুস্ক দিয়ে। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে। বলবেন ছাদে যাবো কি করে? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে।
যত তালায় যাইতে চাবেন চোখের পলকে নিয়ে নামায় দিবে। সুপার এক্সেলেন্ট আমাদের নবীজি চোখে দেখাচ্ছেন। শ্যামবাজারের মানুষ একটু বোঝেন, শ্যামবাজার পায়া হারায় যান না, এই কাগজ পায়া হারায় যান। আমি নিয়ে দেব, টাইম অল্প, পরিশ্রম অল্প, মিলবে জান্নাত। সোনা হয়ে যাব, সোনা কিনবে আল্লাহ জান্নাত দিয়া। যেই জান্নাতের সবচেয়ে বড় মজা হলো তিনটা। এখন অনেক কিছু মন চায়, ঠিক না? ব্যক্ত করতে গেলে আবার বিপদ হয়, ঠিক না? আর বাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইলি কেন? চল তোরে প্যাক করি। বোঝেন না কেন? করতে বুঝবেন, যুবকরা বুঝছে, ঠিক না? মন চায় কিন্তু ব্যক্ত করা যায় না, গেলেই বিপদ, ঠিক না? গেলেই কি বাবন হয়ে চাঁদের দিকে তাকাইলি কেন? চল তোরে প্যাক করে বাড়িতে পাঠাতে। বুঝেন না? বাংলাদেশে 800 যুবক প্রতি বছর এইভাবেই জবা হয়। এইভাবে জান্নাতের প্রথম মজা হলো যেটা মনে আসবে ওটাই মিলবে। দ্বিতীয় মজা হলো যা চোখে লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, ঠিক না? বাজারে তো ঘাটের অভাব নাই, ঠিক না? আছে নাকি? কি বলছেন? এইবার ওইবার ঘাট নাই? কয়টা ঘাট? অনেকগুলো না? হ্যাঁ, অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখা। মনে হয় বোঝেন না, ঠিক না? বুঝছে বুঝছে, ফিডার খাওয়ার পাপ করতেছে, ফিডার খায়, কিচ্ছু বোঝে না। কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওইটাই তোমার। আল্লাহ বানায় রেখে দিছে। তৃতীয় আরেকটা আছে, আল্লাহ লুকায় রাখছে, লুকায় মাঝে মাঝে ছায়া দিয়ে অবাক করে দেবে। একটা দুইটা শোনাই তাইলে বুঝে আসবে। একদিন জান্নাতে আল্লাহ সবার কাছে একটা ফল পাঠাবে। ওটা আপনি বক্স খুলে দেখবেন, এই ফলটাই তো আপনার বাগানে, আপনার চোখের সামনে, আপনার জান্নাতের গাছে চলতেছে। আপনি করবেন আল্লাহ এটা কি পাঠাইব? চোখের সামনে। তা বলবে কাইটা খায়া দেয়। আপনি কাটবেন, জিহ্বায় দিতে দেরি জান্নাতে যত ফল থাকবে সমস্ত ফলের স্বাদ এখানে ভিতরে। সমস্ত ফলের স্বাদ একটার ভিতরে ঢুকান, একটার ভিতরে ঢুকান, গ্রাম একটার ভিতরে ঢুকান। কোরআন এটাই বলে, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ তোর চোখকে শীতল করার জন্য, তোকে অবাক করার জন্য, তোকে খাওয়ার জন্য জান্নাতে কিছু লুকায় রাখছি আমি বানাই। যুবক বলবে ফলের কথা বইলা কি লাভ হবে? তার একটা বলি, ঠিক না? আছে এখানে যুবক আছে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা কি জুতা? গোসল করে তো তাকাইছে, দেখা যাচ্ছে মজা লাগে, তাকাইতেছে।
তো উল্টা জুতা দেখাইছে, একবারে সাইজ তো মাগুর নাই, তো এক জুতা দেখেই বাইগা পড়ছে। তো জান্নাত সৈকত আছে, সৈকত যাবে, সমুদ্র সৈকত আছে যাবে, প্রথম 8টা হবে, তারপরে হবে খাওয়া দাওয়া, পয়সা দিয়ে খাইতে হবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকাবে। খায়ালে যখন জান্নাতে ফিরতে শুরু করবে তো আল্লাহ ওই পর্দা থেকে ওরা বলছে ডানা কাটা, জান্নাতেরটা ডানা কাটা না, দুনিয়ারটা ডানা কাটা। কেন জানো? সারাদিন যাকে মানুষ দেখে ওর ডানা থাকে কর্তিকা, ঠিক না? সত্য তো। আবার যুবকরা কি 2 চোখ দিয়ে দেখে নাকি? ওরা তো 2 চোখের 26 কোটি ক্যামেরা লাগায় দেখে না। 2 চোখের কয় কোটি ক্যামেরা? 26 কোটি ক্যামেরা লাগায় দেখে। ডানা কর্তিকে দেখবো যেমন হয় দেখতেছে আমার পুরো 26 কোটি লাগায়, বুঝা যাইছে যে দেখতেছে, যারা ইশারা করতেছে। জান্নাতেরটা হবে পুরা টানা, পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাবে আম্বর দিয়া, হাত পর্যন্ত বানাবে সাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। কুচি কয় কিলোমিটার ঘের? 3 কিলোমিটার। সুতার তৈরি না, আল্লাহ নূর দিয়া তৈরি করবে সুতা, কোনো দিয়া না। ওর ভিতরে গরম আছে, গরম নূরে, গরম নূরে কোনো ওয়েটও নাই, ওজনও নাই। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহর রাসূল এই পুরের কালো বলছে, যদি দুনিয়ার উপরে এরকম ধরে টর্চ লাইটের মতো সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ। যদি একটা হাসি দেয় পুরো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে এরকম নাড়া দেয়, লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ, পুরো দুনিয়া সুগ্রাণের মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খোঁজা দিনে সূর্য চিরদিনের জন্য আলো হারায়। যদি 7 সমুদ্রে থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার আমি যুবক করে জিজ্ঞেস করি, ওই ঠোঁটে যদি কিস দেয় তো কেমন মজা হবে? কিস বুঝেন? বুড়ারা মনে হয় বুঝবেন না, ঠিক না? কিস বোঝেন? কিস কি? চুমা 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 চুমা। 40 বছর ঠোঁট ছাড়বে না, 40 বছর। আমি আপনাদের কথা বলতেছি না, হুজুরগো কথা বলতেছি। হুজুররা ওই ঠোঁট পাওয়ার পরে 40 বছর লাগায়, 40 সেকেন্ড মনে হবে। তারপরে ভুল গালের ভিতরে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট, আর কাহিনী কিছু বানায় না আল্লাহ। মনে হয় বোঝেন না, আর কাহিনী নাই, আল্লাহ বানায় লুকায় রাখছে। ওই জান্নাত মিলবে। 70 বার কাপড় চেঞ্জ, 70,000 আইটেম করা কুপে 3 বেলা খাবে। কত আইটেম? 70,000 আইটেম থাকবে কুপে। কোনো বাবরচি নাই জান্নাতে।
কুদরত দিয়ে পাক করে পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, কাপড় ময়লা হয়ে ধুতে হবে, ওয়াশিং মেশিন নাই, এটা চেঞ্জ হয়ে যাবে, নতুন আরেকটা চলে আসবে। জান্নাতে কাপড় পরতে হবে না, আল্লাহ কুদরত দিয়ে পড়াবে, কুদরত দিয়ে খোলায় দিবে, এই কষ্টটা পর্যন্ত দিবে না। জান্নাতে পেশাব নাই, বলবেন খাবো পান করবো, হজম হবে কিভাবে? জান্নাতের সিস্টেম হলো অ্যালকোহলের মতো। অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে উড়া যায়, জান্নাতে খাবেন, আবার খাওয়ার জন্য যখন করবেন সব খাওয়া হয়ে বাহির হয়ে যাবে, পেট খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হবে। জান্নাতে নেয়ামত দেখা জান্নাতীর প্রথম চিন্তা আসবে, নেয়ামত দেখার পরে যদি মৌত চলে আসে, চিরদিন থাকবে, মৌত আর আসবে না। নেয়ামতের মজা আরো বেড়ে যাবে, চিরদিন মরবো না। তারপরে আরেকটা চিন্তা আসবে, জীবন তো মিলল, যদি বুড়া হয়ে যায় তাইলেই তো মজা শেষ, ঠিক না? কি বলেন? না মজা শেষ না? নাইলে নিজেকে সান্ত্বনা দেন কেন? শরীরটা বুড়া হইলে কি গো, মনটা তো জওয়ান, শেষ। দ্বিতীয় ফেরেশতা বলবে আনতা শিক্ষু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবা, কোনদিন বৃদ্ধ হবে না। তৃতীয় চিন্তা আসবে, জীবন পাইলাম, যৌবন পাইলাম, যদি অসুস্থ হয়ে যাই তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে আনতা শিক্ষু ফালা তামরাজু আবাদা, চিরদিন তুমি সুস্থ থাকবে, কোনদিন অসুস্থ হবে না। মজা আরো বেড়ে যাবে, যে জীবন পাইলাম, যৌবন পাইলাম, চিরদিনের সুস্থতা পাইলাম। কিন্তু আরেকটা চিন্তা আসবে, খরচ করলে বলে রাজার গোলাও শেষ হয়ে যায়, যদি একদিন নেয়ামত শেষ হয়ে গেল তাইলে জীবন দিয়ে কি করবো, যৌবন দিয়ে কি করবো, সুস্থতা দিয়ে কি করবো? পাত্তি তো নাই। ছিলেন সামবাজার থেকে অনেক পাত্তি ছিলেন, চিনেন পাত্তি কি? ডাকা শব্দ পাত্তি কি? পাত্তি যদি না থাকে তো জীবন দিয়ে কি করবো? চতুর্থ ফেরেশতা বলবে চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে কি? প্রতি শুক্রবারে চিরদিন আল্লাহর ওইখানে আমরা দাওয়াত খাবো। শুক্রবারে জুমার নামাজ নাই, আল্লাহর ওইখানে দাওয়াত আছে, দাওয়াত, কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়ে পাক করে খাওয়াবে। সপ্তাহে একদিন আল্লাহর দিদার হবে, আল্লাহকে দেখতে দেরি, হুসন জামাল বাড়তে দেরি হবে, রূপরেখা বেড়ে যাবে, এরকম বাড়বে জান্নাতের ফেরেশতারা পর্যন্ত দেখা অবাক হয়ে যাবে। মালিক গেলেন তো একরকম রূপরেখায়, ফিরে আসলেন তো এত সুন্দর হলেন কি করে? তো জান্নাতি বলবে জুরনা রব্বানা, আল্লাহর দিদার হয়েছে, ফাসাদা হুসনা ওয়া জামালা, আমাদের রূপরেখা বেড়ে গেছে। আল্লাহ শুক্রবারে, প্রতি শুক্রবারে বিশেষ কাপড় পরাবে, এটা জান্নাতের কোথাও পাওয়া, এরকম দামি, এরকম ডিজাইন, এরকম সুন্দর। প্রতি শুক্রবারে নতুন নতুন পড়াবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি গঠন, গঠন প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে না,
ছবি থাকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা তুমি পছন্দ করলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। আপনি পছন্দ করবেন এরকম চেহারা হয়ে যাবে। নারী ভিন্ন, পুরুষ ভিন্ন। আপনি বলবেন আমার বউ চেঞ্জ হলো, আমিও চেঞ্জ হলাম, একজন আরেকজনের চিহ্ন কি করা। এই জন্য দুনিয়াতে শেয়ার লিটার ব্লুটুথ দিছে আল্লাহ। উনি চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। দুইজন বাজার থেকে বাহির হয়ে আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে শোপিস কেনার জন্য, শোপিস। ওই বাজারে সব শোপিস থাকবে। কি শোপিস চিনেন তো? চিনেন না? কিনতে 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 হইতে পারে একজন এত কিনবে যে সারা বাংলাদেশে ট্রাক নেওয়ার জন্য যথেষ্ট হবে। ফেরেশতারা নিয়ে পৌঁছায় দিবে, 1 টাকা দিতে হবে না, শুধু পাঞ্চ করতে হবে। পাঞ্চ, পাঞ্চ বোঝেন? মনে হয় বোঝেন না। ওই যে আছে এখানে বসা, চেহারায় কয় কাঠ মনে হয় পকেটে আছে, পারি করে দেখাইব না। দেখাইলে দেখাইতে পারতাম কেমনে পাঞ্চ করে। কাঠ আছে মনে হয়, চেহারায় কয় আমারটা নাইলে নাই দেখাইলাম। শুধু ওই জান্নাতের কাঠটা পাঞ্চ করতে হবে, আর কিচ্ছু না। জান্নাতের আল্লাহ সুগ্রাম লাগায় দিন প্রতি শুক্রবারে। 6 দিন 6 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ নিজের কুদরতি হাতে পেলা নিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাত দিয়ে ঠোঁটে লাগায় পান করায় দিবে। আরে উচিত ছিল চিৎকার দিয়া মরা যাওয়া। কেমন হবে? আমার আল্লাহ কসবে আর বলবে কথা বলবে, কেমন আছিস? ভালো তো? খুশি হইলি তো যা দিলাম? কে ছলে আল্লাহ বন্দার সাথে কথা বলতে। কে? আল্লাহর কথা বলতে। ওই জান্নাত দিয়ে ওটার জন্যই ছোট একটা সময়, অল্প পরিশ্রম। রবিউল আউয়াল মাস গতকালকেই গেছে, 12ই রবিউল আউয়াল। আজকে যদিও ছুটি ছিল, মাইনেই নিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন যে আমরা যেন কম পরিশ্রমে অল্প সময় নিজেকে সোনা বানাইতে পারি, যেন আল্লাহ জান্নাত দিয়া কিনেন, জান্নাত দিয়া। কিন্তু আফসোস সময় কম পেলে কি। একটা উদাহরণ দেই, যদিও হাদিস এই কথা বলে যে রমজানের শেষ 10 দিনের বেজোর 5 রাত্রে, সহিহ হাদিস, বুখারী মুসলিম সবচেয়ে হাদিস এটা, সিয়াসত্তর হাদিস এটা, যে রমজানের শেষ 10 দিন 5 বেজোর রাত্রে লাইলাতুল কদর তালাশ করো। কি? 1 রাত্র 83 বছর পরিশ্রম করে রাত্র, 1 রাত্র ইবাদত করে রাত্র, সজাগ থাকবেন করে রাত্র, 1 রাত্র ইবাদত 6 বছর। কত? 83 বছর। তাহলে 83 সামনে 1 রাত্র
পরিশ্রম কি অনেক বেশি না? কোন তুলনা হয়? তাহলে পরিশ্রম কম, সময় সময় কত? 14 ঘন্টা মেনে নিলাম। লম্বা রাইত হলে কত? সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত 14 ঘন্টা হবে না, ঊর্ধ্বে 13 ঘন্টা হতে পারে। তাইলে পরিশ্রম কয় ঘন্টা? পরিশ্রম অল্প, মিলবে কি? 83। আচ্ছা, একটা যুক্তি শুনেন। আপনি 80 বছর বাঁচলেন, মাইনা নেন, মরে গেলেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কিরে কয়দিন ছিলি? 80 বছর। কি নিয়ে আসছস? আপনার কাছে বলার সুযোগ আছে, খুব ফুরায় নিয়ে আসছি 1 লাখ। আল্লাহ যদি বলে 80 বছর 365 রাত্রে 1 বছর, তুমি বলতেছি 1 লাখ নিয়ে আসছি। আল্লাহ চেতলেও চেততে পারে, ঠিক না? কিন্তু তারপরও আপনি জোর দিয়া বলতে পারেন যে আপনি চেতেন কেন? 1 রাত্রই তো 83 বছর। 1 রাত্রই আমি ছিলাম 80 বছর। 80-তে 80 বাদ দিয়া দেন। চাইও না কিন্তু চাইও না। আপনি বলতে পারবেন না? পারবেন না। ওই মুহাদ্দিসের মতো আল্লাহ জিজ্ঞাসা করছে, কি নিয়ে আসছস? তো হাদিস মনে উঠছে, দাড়ি দাড়ি। আল্লাহ কাছে চিন্তা, দাড়ি আমাদেরকে ইসলাম, যে ইসলাম অবস্থায় দাড়ি সাদা করে ফেলছে, ও সাদা দাড়ি দেখলে আপনি লজ্জা পান। এখন তো দেখতেছি উল্টা, আপনি রাগ হয়ে যান। তা আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা তোরে মাফ করে দিলাম, যা। না, পারবেন না। কিন্তু 5 রাত্র তালাশ করে কে? একজনও তো না। আমার দেশে তো এই নিয়ম নাই। আমার দেশে তো শুধু 27 রাত্রে তালাশ করে, 5 রাত্র তালাশ করে শেষ জায়গায় চলে আসছে। কম সময়ে কম পরিশ্রমে আমাদেরকে সোনা বানানোর জন্য আমি চিনি, আমি ঢাকা শহরে বড়, আমাকে চিনাইতে হবে না। আমি এই ঢাকা শহরে ডাঙ্গুড়ি খেলতে খেলতে বড় হয়েছি। জানি না ডাঙ্গুড়ি চিনেন কি চিনেন। আমি ঢাকা শহরের মানুষদের খেলতে খেলতে বড় হয়েছি। আমি ঢাকা শহর চিনি। আজকে তো শ্যামবাজারে ট্রাক লাগে, এক জামানা ছিল ট্রাক ছিল না, শুধু নৌকা লাগতো, নৌকা। আমি চিনি। রাখবেন না, কম সময়ে কম পরিশ্রমে সোনা বানানোর জন্য বন্ধুকে পাঠায় দিয়েছেন, সৃষ্টির সর্দারকে পাঠায় দিয়েছেন, সৃষ্টির রাজাকে পাঠায় দিয়েছেন, দুজাহানের বাদশাকে পাঠায় দিয়েছেন, কিয়ামতের মাঠের রাজাকে পাঠায় দিয়েছেন, নবীদের নবীকে পাঠিয়েছেন, রাসূলদের রাসূলকে পাঠিয়েছেন, ইমামুল আম্বিয়া।
যার অস্তিত্ব না হলে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামের সাথে আপনার নামটা মিলানো? আল্লাহ বলছে কোথায় দেখছো? বলছে দেখি নাই কোথায়, আরশ থেকে নিয়া এখন জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখতেছি কলেমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে তুমি চিনো না? চিনলে কি জিজ্ঞাসা করি? আল্লাহ বলে ফালাউলা, ফালাউলা, যদি উনি না হইতো, উনি যদি না হইতো তাহলে আদম তোমার অস্তিত্ব আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। ওই নবীকে পাঠাইছেন, ওই বন্ধুকে পাঠাইছেন, ওই হাবিবকে পাঠাইছেন, শুধু কম সময় কম পরিশ্রমে, কম সময় আমরা যেন শোনা। আফসোস আমার চাকরিকে বুঝাইতে কিছুই যদি না করতো, শ্যামবাজারের মানুষগুলা কিছুই যদি না করতো, শুধু একটা কামই যদি করতো যে আজান হইতে দেরি শ্যামবাজারের প্রত্যেক আলোতে জায়নামাজ বিছাইতে দেরি হতো। আল্লাহু আকবার। শ্যামবাজার আলারা বলতো নামাজ আগে হবে, কিনাকাটা পরে হবে। শুধু যদি এতটুকু হইতো যে রামবাজারের কোন শ্রমিক, কোন মালিক, কোন দোকানদার, কোন কর্মচারী শুধু একটা জিনিসের উপরে আমল করত। মুসলমান বড় দুঃখে বলতেছি, আজকে 250 কোটি মুসলমান, 250 কোটি, 100 না 200 না 250 7টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। কুয়েতের টাকার সামনে আমেরিকার ডলার 5 গুণ ছোট, 5 গুণ। আমি বাংলায় বলতেছি, বাংলায়, আমি বাংলায় বলতেছি, আমি অহংকার করে বলতেছি না। বৎসরে 2-4 দিন আমার এরকম যায়, আমি 2 বেলা 2 মহাদেশে খাই। আবার কোন বৎসর এরকমও যায় 2-1 বার যে 3 বেলা 3 মহাদেশে খাই। আমি চিনি দুনিয়া, আমি চিনি মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে, কুয়েতের চেয়ে বড় টাকা কারো কাছে। আমেরিকার টাকা কুয়েতের টাকার সামনে 5 গুণ ছোট, বাহরাইনের টাকার সামনে 3.5 গুণ ছোট, ওমানের টাকার সামনে 4.5 গুণ ছোট, ব্রুনাই টাকার সামনে 1 পাউন্ড ছোট। মুসলমান দেশ, কিন্তু দুঃখে বলতেছি আজকে মুসলমানের চেয়ে নির্যাতিত কেউ নাই, নিষ্পেষিত কেউ নাই, অবহেলিত কেউ নাই, দীক্ষিত কেউ নাই, ঘৃণিত কেউ নাই, বঞ্চিত কেউ নাই। পড়ায় 70,000-এর উপরে ফিলিস্তিনি মারা গেল। ওদের দিকে চোখ তুলা তাকাই, আপনি এত নির্যাতিত কেন? আপনি আমাকে বলেন কেন? যুবকদের পায়ে হাত দিয়া জিগাই, তোমরা তো ওদের ডিজাইনে চুল কাটো। এইখানে সব চুলের ডিজাইন নেটের থেকে নাও। 99% যুবকের চুলের ডিজাইন নেট থেকে নাও।
সাধারণ চুল কাটতে ঢাকা তো 100 টাকা লাগে। যুবক, তুমি এতই ওদের রঙে রঙিন হয়ে যাবে, তারপরও তুমি ওদের চোখে এত নিকৃষ্ট কেন? যদি যুবক বলে আমি প্রত্যেকে নিকৃষ্ট, যদি নিকৃষ্ট তুমি না হইতে, তাহলে ইউরোপ যাওয়ার জন্য তোমাকে 50 লাখ টাকা গুনতে হয় কেন? 30 লাখ গুনতে হয় কেন? লিবিয়ায় যে করে থাকতে হয় কেন? সমুদ্রের রাস্তায় চাঁদের পাখি নিয়ে পাড়ি দিতে হয় কেন? কত যুবকেরই তো কবর হয়ে গেল সমুদ্রে। 1000 জন পাসপোর্ট শো করলে 5 জনকে ভিসা দেয় না, এরকম হয় কেন? উচিত তো ছিল তুমি ওদের রঙে রঙিন, ওদের মতো চুলের স্টাইল, ওদের মতো গেঞ্জির স্টাইল, ওদের মতো প্যান্টের স্টাইল। তুমিও রোজা রাখো না, তুমিও নামাজ পড়ো না, তুমিও ধর্মের ধারো না, তুমিও সারাদিন অ্যান্ড্রয়েড সেট চালাও, তুমিও সারাদিন নেটের ভিতরে থাকো, তারপরও তোমার সাথে এরকম ব্যবহার কেন 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 কেন? উচিত তো ছিল তোমাকে ভিসা দিয়ে নিয়ে যাওয়া, ভিসা তো দেয়। বুঝা গেল তুমি যতই ওদের রঙে রঙরা কেন, তুমি জন্ম মুসলমানের ঘরে, তোমার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান, তোমার পাসপোর্টে লেখা আছে তুমি মুসলমান, তোমার পরীক্ষার রেজাল্টে লেখা আছে তুমি মুসলমান, তোমার স্কুলের ভর্তি ফরমে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধনে লেখা আছে তুমি মুসলমান, তুমি অনলাইনে প্রকাশ হয়ে গেছে তুমি মুসলমান। রব্বে কাবার কথা যতই হবে না কেন, ওদের চোখে তুমি নিষ্ঠুর থাকবে, তুমি ঘৃণিতই থাকবে, তুমি অবহেলিতই থাকবে, তুমি লাঞ্ছিতই থাকবে, তুমি বঞ্চিতই থাকবে, তুমি দীক্ষিতই থাকবে, তুমি কুকুরের চেয়ে ঘৃণিত থাকবে। বিশ্বাস হয় না? তোমাদের কুকুরের সংখ্যা প্রত্যেকটা গলিতে পাটা করে সবগুলো মিলিয়ে করতে হবে। 200 হবে আজকে বলুন না, আরবদাররা কর্মচারীদেরকে শ্রমিকদেরকে আজকে রাত্রে 200 হওয়া দিবা। 200 কুকুর মারা দেখেন, কালকে যদি সারা দুনিয়ার পরিবেশ প্রাণীবাদী সংস্থা আপনাদের কাছে না আসছে, আর প্রাণীবাদী সংস্থা যদি আপনাদেরকে হাইকোর্টে না উঠবে, সুপ্রিম কোর্টের আইন বাংলাদেশে কোন কুকুরকে সিটি কর্পোরেশন আগের মতো ইনজেকশন দিয়ে মারতে পারবে না, না 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 না। ঢাকা শহরে বড় হয়েছেন না অন্যায়। ছোটবেলা আমরা দেখছি সিটি কর্পোরেশনের গাড়ি আসতে আসতো আর সিংহাসন দিয়া লোহার একটা ইয়া আছে ওটা দিয়ে উঠায় লয়ে যেত। হ্যাঁ, আজকে একটা উঠায় নিত। প্রাণীবাদীদের চালে কাজ করতে পারবেন না, ব্যবসা সাম্রাজ্যের তামা হয়ে যাবে তামা। কিন্তু আজ পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে 70,000 মারা যাওয়ার পরেও প্রাণীবাদীরা ছোট একটা প্রতিবাদ দেয়। কোন যুবক নাই আমাকে নেট থেকে দেখাইতে পারবে, যদি দেখাইতে পারে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নিব। যদি বলেন জুতা মারবো আমি নিব আপনার গালের জুতা, আমার গাল। প্রাণীবাদীরা হবেন না কেন? অল্প সময়ে অল্প পরিশ্রমে জান্নাত দিতে চায় আপনাকে, আপনি তো নিতে রাজি না। আল্লাহ ডাকে, তারপরও
কে ডাকে? কয়বার ডাকে? কি দিতে ডাকে? জান্নাতের চাবি দিতে ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে, শুধু তো আল্লাহ ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুকসিতুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল وقيل القبيض المتين الوليد الحميد الموصي المبدي المقيت المقري المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والملك والمغني المالك القرار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ আল্লাহ ডাকে, তারপরও 90 জন আসে না। আপনি ঘৃণিত হবেন না কেন? আপনি লাঞ্ছিত, আপনি নিকৃষ্ট হবেন না কেন? আপনি নির্যাতিত হবেন না কেন? আপনি নিপীড়িত হবেন না কেন? আপনি দীক্ষিত হবেন না কেন? আপনি বঞ্চিত হবেন না কেন? বিদায় শেষ কথা, এখানে বেশি দিন থাকে চলে যেতে হবে, কিন্তু যদি গোড়া যেতে পারি, সময় যেতে পারি, শ্যামবাজারের কর্মচারী, শ্যামবাজারের শ্রমিক, শ্যামবাজারের ছোটখাটো দোকানদার, শ্যামবাজারের মাছ বাজারওয়ালা, শ্যামবাজারের প্রত্যেক ব্যক্তি যদি নিজেকে সোনা বানায় যাইতে পারি, তাহলে মিলবে ওই জান্নাত যেটার কথা বলা হলো। বিদায় আসেন, আল্লাহর কাছে তওবা করবেন। কে করবেন দেখি? পাক্কা মনের থেকে পাক্কা, হ্যাঁ, নামান আল্লাহর কাছে তওবা করে। আমি যুবকদেরকে বলবো, শ্রম পেশার মানুষকে বলবো, কুচি আমি তাদের যাই ঝামেলা, কুচি আমি এই সমাজেরই ছেলে, এই দেশেই বড়, আমি আমার দেশ চিনি, আমি আমার চাকরি চিনি। হতে পারে যাই ঝামেলা থেকেই যেতে পারে, একটু আগে পিছিয়ে হতে পারে, আগে পিছিয়ে হতে পারে, কিন্তু একটা কথা পায়ে হাত দিয়ে বলবো, যখন ঘুমাইতে যাবো না, ঘুমাইতে হাত দুটা উঠে ডেলি তওবা করবো যে আল্লাহ ঘুমাইতে চললাম, সারাদিন তুমি ডাকছো, আমি কাছে আসতে পারি না, সারাদিন তুমি ডাকছো, আমি আল্লাহ আল্লাহ বলতে পারি না, এখন আমি ঘুমাইতে চললাম, কাল সকালে তুমি উঠাইলে আমি উঠব। আচ্ছা বলেন তো, এই শ্যামবাজারের শ্রমিকদেরকে আমি জিজ্ঞেস করি, শ্যামবাজারের বেশিরভাগই শ্রম হল শারীরিক ভাবে, যান্ত্রিক তো না, যান্ত্রিক হলে যন্ত্র দিয়ে তো না, কি দিয়ে? শরীর দিয়ে। আচ্ছা শ্রমিকরা বলো, সারাদিন শ্রম দেওয়ার পরে বিকাল বেলা যখন বাড়িতে ফিরি, তো শরীরটা মনে হয় না বিলকুল চুর চুর হয়ে গেছে? চুর চুর বোঝেন ঠিক না?
ক্লান্তিতে বিলকুল মনে হয় ভাঙ্গা চুড়ে গেছে, ঠিক না? আচ্ছা, রাত্রের ঘুমের পরে যদি আল্লাহ ফ্রেশ না করতেন, আজকের ক্লান্তিটাই যদি কালকে রেখা দিতেন, কালকে কি আপনি পরিশ্রম করার যোগ্য হতেন? দুনিয়াতে মেশিন আছে, যদি মেশিন আসতো না, দেখাইতে পারত রিক্সা সারাদিন রিক্সা চালানো করে পানিতে ফিরছে, এর ক্লান্তির ওজনটা কতটুকু মেশিনে মাপা যেত? কোন মেশিন এখনো বিজ্ঞান বানাইতে পারে নাই। তদ্রূপ শ্যামবাজারের শ্রমিকরাও জানতে পারত যে সারাদিন বস্তা উঠানো আর নামানোর পরে বিকাল বেলা যখন বাড়িতে ফিরছে তার ক্লান্তিটা কতটুক, ওটা যদি কোনো মিটার দিয়া মাপা যাইত তাইলে আপনি বুঝতে পারতেন আপনার ক্লান্তিটা কত। কিন্তু রাত্রে ঘুমের ভিতরে দূর করে কে আপনাকে চাঙ্গা বানায় কে? বরং অনেক কর্মচারী তো এরকম পাওয়া যাবে, শ্রমিক বলবে গতকালকে যতটুকু চাঙ্গা না ছিল, কালকের পরিশ্রমের পরেও শরীরটা আরো চাঙ্গা মনে। ও যুবক, ও শ্রমিক ভাই, আপনার পায়ে ধরে জিজ্ঞাসা করি, প্রতি রাত্রে আপনার এই পরিশ্রমের জিনিস, ব্যথাটা, পরিশ্রমের ক্লান্তিটা, মাত্রাটা ঘুমের ঘরে আপনার থেকে কে দূরে সরায়? কে আপনাকে চাঙ্গা করে? যদি মেডিসিন দিয়ে করতে হতো, ডেলি কত টাকার মেডিসিন নিতে হতো? আপনার মেডিসিন কিনতে না, স্ত্রীর মুখে খানা দিতে, মেডিসিন কিনতে না, সন্তানের চাকরিটা পূরণ করতে। আমি 5 বেলা ওনার সামনে একটু ঝুঁকি লাগে না, মানুষ বলুন না, আমি শুধু সহযোগিতাই করলাম। সুরক্ষার মানুষ বলুন না, আমি কিচ্ছু জানি না, আমি নামাজ পড়বো কি করে? আপনাদের ওলামারা তো বলে জামাতের সাথে পড়ে, কিচ্ছু করতে হবে, শুধু ইমাম যেরকম করে এরকম করেন। দাঁড়ায় আছে দাঁড়ান, রুকুতে গেছে রুকুতে যান, সেজদায় গেছে সেজদায় যান, বসা পড়ছে বসা থাকেন, সালাম ফিরাইছে সালাম ফিরা দিয়া মুস্কি হাসি দিয়ে চলে আসেন। ইমাম যদি বলে হাসি দিয়ে গেলি কেন, কিচ্ছু বললাম না, আপনার কাদের উপর দিয়ে পার হয়ে গেল, ফতোয়া সবাই দিবে। পায়ে ধরা বলি, আজকের থেকে আর নামাজ ছাড়বো 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 পাক্কা। শেষ কথা, আমি একটা দেশে 6 বার গেছি। তো আফ্রিকার একটা দেশ আছে চাঁদ, আবার আকাশের চাঁদ মনে করেন না, আমি ওই দেশে 6 বার গেছি। কয়বার? আমি ওই দিন থেকে কাঁদি। প্রথম লেডিস মার্কেট হতো, লেডিস মার্কেট দেখি ওই হকার্স মার্কেট হতো, হকার্স মার্কেট দেখা দেখি শরীফ মার্কেট হতো, শরীফ মার্কেট দেখা দেখি বিক্রমপুর প্লাজা হতো, বিক্রমপুর প্লাজা দেখা দেখি ইসলামপুর হতো, ইসলামপুর দেখা দেখি মিটফুড হইতো। এরকম হইতে 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 একদিন আমার বাংলাদেশ ওই দেশের মতো হইছে। আমার মৃত্যুর আগে যদি আমি দেখা দিতে পারতাম,
কসম দিলের থেকে বলছি, আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার, টানা 6 বার গেছি। পারবেন আপনারা নামাজ পড়ে এরকম বানাইতে? পারবেন? কি বলেন? যুবক, নামাজ ছেড়ো, তুমি যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে নামাজের সাথে আপোষ করো, যা খুশি তা করো তুমি, আমার নামাজ ছেড়ো। এর চেয়ে বড় কৃতজ্ঞতা কিছু নাই, এর চেয়ে বড় খারাপি কিছু নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কিছু নাই, এর চেয়ে বড় সর্ববাধা কেউ নাই। আল্লাহ তাকওয়া। এই জন্য পিরানে পীর লেখছে, আমি লেখি নাই। আব্দুল কাদের জিলানী লেখছেন, আমি লেখি নাই। পীর লেখছেন, সকাল সকাল আমাকে বলে, আল্লাহ আমি চক্ষু খুলব, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে, কোন কাফেরের উপরে পড়ে পড়ুক, হিন্দুর উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, কোন বেনামাজির উপরে যে না পড়ে। কেননা ওদেরকে আপনি ডাকেন নাই, মুসলমানকে আপনি ডাকছেন। ও মুসলমান, ওকে নামাজের জন্য ডাকছেন, আপনি ডাকছেন, তারপরেও আসে নাই। ও আমার চোখে আমার যুবক, এই জন্য পায়ে হাত দিয়া বলি, নামাজ আজকের থেকে ছাড়বো। ওয়াদা পাক্কা? নামাজই জান্নাতের সবচেয়ে বড় চাবি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।